আপনারা জানেন ষড়যন্ত্রকারীরা, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কিন্তু ওত পেতে বসে আছে। কলকাতায় বসে মাফিয়া নেত্রী বলে বাংলাদেশের নাকি সে নির্বাচন করতে দেবে না ইউনূসের আন্ডারে, বলেছে না? বাংলাদেশেও একটি দল বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, বলেছে না? কারা বলেছে? তাহলে জামাত আর আওয়ামী লীগের রিশতা এটা কি নতুন না পুরানো? সেই ৮৬ সালের রিশতা, সেই ৮৬ সালের সম্পর্ক, সেই ৯৬ সালের সম্পর্ক, তাই না? এখন হাসিনাও চাই ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, দেখি জামাতে ইসলামের ভাইরাও চাই ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না। দুইজনের কথা এক না। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের, আমি প্রথমেই বলেছি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ হলো বিএনপি। সুতরাং আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশের জনগণকে নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দল, আমার দৃঢ় বিশ্বাস আজকে জামাত যে কথা বলছে, কারণ জামাতের তো কথাবার্তা ঠিক নেই, আজকে এক কথা কালকে এক কথা। ৫ই আগস্টের পরে বলা শুরু করলো আওয়ামী লীগকে ক্ষমতায়, আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে। তারপরে কি বললো? ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে। আবার কিছুদিন পরে বললো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বিএনপি সবার আগে বলেছি যে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেটা কোনো কলমের খোঁচাই বা নির্বাহী আদেশে যদি আপনি নিষিদ্ধ করেন সেটা কিন্তু পরবর্তীতে সংসদে চ্যালেঞ্জ হতে পারে, হতে পারে না? আমরা বিএনপি দৃঢ় কণ্ঠে বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। বিচারিক প্রক্রিয়া ছাড়া কলমের খোঁচায় কাউকে নিষিদ্ধ করতে বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না, কারণ আমরা বিচারিক পদ্ধতিতে এই আওয়ামী লীগের বিচার হোক এটাই চাই। অনেকে তো জামাতকেও কলমের খোঁচায় নিষিদ্ধ করতে চেয়েছিল না, কিন্তু পেরেছে। সুতরাং আপনি যদি আওয়ামী লীগকে একটা ক্রেডিট দিতে চান, কোনো সাফল্য দিতে চান, তাহলে আপনি কলমের খোঁচায় নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন না। কিন্তু আমরা বলছি লিগাল প্রসেসটা, যে বিচারিক প্রক্রিয়ায় বন্ধ করতে হবে। হঠাৎ ১ বছর পর দেখি বলা শুরু করেছে যে জাতীয় পার্টি এবং ১৪ দল এবং আওয়ামী লীগের সমস্ত দোসরকে নিষিদ্ধ করতে হবে। আমি বহু চিন্তা করে দেখলাম যে গত ২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচন, যেই নির্বাচনে কেউ জনগণ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনে ২৪টা না ২৫টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল না? তাহলে তো স্বৈরাচারের দোষর হিসাবে এই সব দলকে নিষিদ্ধ করা উচিত, তাই না? আর আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন ৭ই আগস্টের পরে, যখন আমরা বললাম সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে, তখন কেন বললেন না? কার ট্যাবলেট খেয়েছিলেন, কার গুলানো ট্যাবলেট খেয়ে তখন জাতীয় পার্টির নিষিদ্ধতা চেলেন না? আপনি ১ বছর পরে আসে বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক দল যারা স্বৈরাচারের দোষর তাদের নিষিদ্ধ করতে হবে। আমি বললাম আমাদের ২৪ সালের ৭ই জানুয়ারি আরো অনেক দল নির্বাচন করেছিল হাসিনার সাথে, তবে তাদেরও নিষিদ্ধ করা দরকার, তাই না? এখন সবাইকে যদি নিষিদ্ধ করেন আর আপনিও বলছেন নির্বাচনে যাবেন না, তাহলে নির্বাচনটা করবে কি? নির্বাচনের মাঠটা ফাঁকা রাখছেন কেন? হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য?